দত্তক দেওয়ার নাম করে শিশু বিক্রির অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকে। শুধুমাত্র একটি নয়, বেশ কয়েকটি শিশুকে টাকার বিনিময়ে প্রশাসনের নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে অন্য দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এমনই চাঞ্চল্যকর অভিযোগে হতবাক হয়ে গেছেন শনিবার খণ্ডঘোষ ব্লকের সাধারণ মানুষ। সর্বশেষ যে শিশু কন্যাটিকে টাকার বিনিময়ে অন্য দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে তার বয়স এখনো 20 দিন পার হয়নি বলে জানা গেছে। এমনই বেদনাদায়ক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের শাখারি গ্রামে। এই বিষয়ে অভিযুক্ত দম্পতির ভাইপো গত 24শে জুলাই খণ্ডঘোষ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত আকারে একটি অভিযোগ দায়ের করেন। সমগ্র ঘটনা খতিয়ে দেখে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন খণ্ডঘোষ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। তবে শিশু বিক্রির ঘটনার অভিযোগ উড়িয়ে অভিযুক্ত দম্পতির দাবি, আমার মোট 10টি সন্তান, তার মধ্যে একটি সন্তানের মৃত্যু হয়েছে। আমি আমার 2টি সন্তানকে ভালোভাবে লালন পালন করার জন্য নিজের আত্মীয়দের মধ্যে দত্তক দিয়েছে। বর্তমানে আমার কাছে এখন 7টি সন্তান রয়েছে। আর্থিক অভাব অনটনের জন্যই আমি আমার 2 সন্তানকে দত্তক দিয়েছি। আমি কোনো রকম কারোর কাছ থেকে টাকা পয়সা নিয়ে কোনো সন্তান বিক্রি করিনি। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট। দান করেছি মায়ের কোলটা হাসানোর জন্য। আমার বাচ্চাটা মানে একদিকে ব্লিডিং হচ্ছিল, একদিকে বাচ্চাটা জন্ম নিয়েছিল। আমি নার্সিংহোমেতে গিয়েছিলাম। নার্সিংহোমে যখন যাওয়ার সঙ্গে সঙ্গে নার্সিংহোমে ডাক্তারবাবু বললেন যে বাচ্চাটাকে তুলে ফেলতে হবে না দিদি, আপনি বাচ্চাটা যদি নাও নেন, আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে বাচ্চাটাকে তুলে নিয়ে তাকে দিয়ে দেবেন, সে মানুষ করবে। আমি সেই হিসাবে সেই আমারই নিজের একটা কুটুমের আত্মীয় স্থলের কুটুমেকে আমি মানুষ করতে দিয়েছি। আমি বাচ্চাটাকে আমি মেরে ফেলেও আমার 7টা বাচ্চা আর এইটা নিয়ে 8টা। আমি বাচ্চাগুলো 8 নাম্বার বাচ্চাটাকে দিয়েছেন তাই তো? হ্যাঁ, বাড়িতে 7টা আছে। হ্যাঁ, বাড়িতে 7টা আছে। আর একটা বলছেন যে আগে একটা দিয়েছেন, সেইটা একটা মেয়ে। সেটা কত নম্বরে বাচ্চা ছিল ওটা? ওই মানে মোট আমার 10টা ছেলে হয়েছিল। 10টা একটা মারা গিয়েছিল নার্সিংহোমেতে, একটা 2টো মারা গেছে। আর একটা আপনার এইখানেতে বাচ্চা একটা মেয়েকে বড় করে সেও তাকে মানুষ করতে দিয়েছি, এনাকেও আমি মানুষ করতে দিয়েছি। মানে এখন আপনার কাছে 7টা আছে, 7টা আছে আর 2টো আপনি দিয়েছেন। হ্যাঁ, আমার খাওয়ানো পড়ার অভাব অভিযোগের জন্য আমি তাদেরকে তুলে ধরেছি, শুধু বড় করার জন্য, মানুষ করার জন্য, বড় করার জন্য। আমি যে ভদ্রলোককে বাচ্চাটা মানুষ করতে দিচ্ছি সে আমার সঙ্গে ফোনে কথা বলে, বাচ্চাও আমার সাথে কথা বলে। বাচ্চার বাবা মা বলেই দিয়েছে যে যখন বড় হয়ে যাবে তোমার সঙ্গে লেনদেনও থাকবে, আসা যাওয়াও থাকবে, তুমি আমাদেরকে করলে হাসানোর জন্য দিয়েছে। আমার এখানে কোনো স্বার্থ নাই। আচ্ছা, কোথায় কোথায় দিয়েছেন এখনো পর্যন্ত? এই তো ওই আপনার একটা এই যে গুজরাটে নিয়ে গেছে ভদ্রলোক, আর 2টো নয়, আর একটি আছে আপনার ইয়েতে বলছি। তার খবর নেন? হ্যাঁ, ফোন করি, কথা বলি, আমাদের সঙ্গে কথা বলে। গোলসির কোথায়? গোলসির কোথায়? জায়গাটার নাম আমি ঠিক জানি না, তবে সঠিক জানি। কথা বলে বাচ্চা নিচ্ছেন কেন? এবার শুনুন, আপনি বলছেন গরিবের সংসার, তাহলে এত সন্তান কেন? এবার কথা শুনুন, আমি 2বার নার্সিংহোমে গিয়েছিলাম। সুজিত দাসবাবু একবার নার্সিংহোমে অপারেশন করেছিল, নর্মালে বাচ্চা প্রসব করলো, বললো আমি বাচ্চা নো ইয়ে করে দেবো, লাইকেশন করে দেবো দিয়ে সুজিত দাস 12,000 টাকা নিল, অথচ আমাকে লাইকেশন করলো না। আমি হসপিটালে গেছি, হসপিটালে অপারেশন বললে চামড়াটা মোটা হবে না। তারপর বললো আপনার নাম? আমার নাম ঝুমা চক্রবর্তী, বাড়ি সাঁকারি। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, শুনেছেন আপনারা কিছুদিন আগে, বছর 2 আগে আমার বোনকে একটা বাচ্চা দিয়েছিল। আমরা টাকার হিসেবেই বাচ্চাটা নিয়েছিলাম। নেওয়ার পর পুলিশ গেল, বাচ্চাটা নিয়ে বললো ওইটুকুন বাচ্চা দেওয়া যাবে না, ওরা আমরা বাচ্চা ফেরত দিয়েছিলাম। কত টাকা দিয়েছিলেন? ওরা বলেছিল আমাদেরকে 50,000 টাকার মতন দিতে হবে। আমরা কিন্তু অত দিইনি। আমরা বলেছিলাম আগে দেখবো যে বাচ্চাটা নিতে আসে কিনা পুলিশে, কিংবা তোমরা কিছু করছো কিনা, তার মতো যদি বাচ্চা নিতে আসে আমরা বাচ্চা ফিরিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু ওরা বাচ্চা যেদিন নিয়ে গেছে তার পরের দিনই বাচ্চা আনতে গেছিল, আমরা ফিরিয়ে দিয়েছি। ওরা বাচ্চা নিইনি। কত টাকা দিয়েছিলেন আপনারা? আমরা টাকা দিইনি। কত টাকার কথা হয়েছিল? 50,000। মানে এনারা বলেছিলেন? হ্যাঁ, 50,000। এনারা বলতেন মানে প্রশান্ত বাবু বলেছিলেন না ঝুমা? কি নাম ওদের? ঝুমা চক্রবর্তী। ঝুমা বলেছিলেন 50,000 টাকা দিতে হবে। তারপর এখনো শুনছি নাকি এই বাচ্চাটা ওইভাবেই বিক্রি হয়েছে। আচ্ছা, আপনার বোন কোথায় বাড়ি তার? উলকুন্ডা, এই আপনার মাধবদী থানার থানা পুলিশই নিয়ে এসেছিল আমার বোনের। কতদিন আগে? তা 2 বছরের কার আগের ঘটনা। এবারে কি মনে হচ্ছে? আচ্ছা, ওই আপনার বোনের বাড়িতে কতদিন ছিল? বেশি দিন থাকেনি, 7 দিন কি 8 দিন ছিল। কতদিন ছিল কি? তাও হ্যাঁ, ওরকমই ছিল, ডাক্তার দেখি। আর আচ্ছা, এবারেও যে শুনছেন? হ্যাঁ, এবারেও শুনছি।
কি শুনছেন? যে বাচ্চাটা বিক্রি হয়ে গেছে। কি মনে হচ্ছে ওরা এরকম, যে ওরা তো বলছে না? ওরকম, হ্যাঁ ওরকম এরকমই, মানে বিক্রি করতে পারে বলছেন? বিক্রি করতে পারে। তো আমরা শুনছি যে এটা 4 জনকে বিক্রি করা হয়েছে, তো আপনি তো একজন মা, কি বলবেন? এরকম না, মা এটা হয়ে উচিত না, বিক্রি করছে। মা হয়ে উচিত না, এটা করা কি কর্তব্য? নিজের ছেলেকে বিক্রি যেমনই করতে হোক, পারে কেউ? খেতেও মানুষ করে মানুষ। ভিখিরি আমরা লোকের দেখি বাড়ি অনেক বিকলাঙ্গ মানে পঙ্গু ছেলে হলেও তার মা বাবা নিয়ে নিয়ে ঘুরে ঘুরে ফেলে বেড়ায়। করে। হ্যাঁ, এরকম যতক্ষণ না মারা যাচ্ছে ততক্ষণ তাকে ফেলে না কোল থেকে। আপনার কি নাম? আমার নাম জয়া রায়। যে আপনারা কি চাইছেন? বাচ্চাটা নিয়ে আসুক, আমার গ্রাম থেকে বলছি, পাড়ার থেকে বলছি বাচ্চা নিয়ে আসুক, বাচ্চা নিয়ে এসে মানুষ করি, যেমন নিয়েছে তেমন মানুষ করতে হবে। এটা কোন পাড়া? এটা এটা হচ্ছে শঙ্কর মন্দির পশ্চিম পাড়া, কোন গ্রাম? সেখানে। আপনার নাম? জয়া রায়। টোটাল বাচ্চা 12টার মধ্যে 4টে বাইরে আছে বলছে। আপনারা কি চাইছেন সবগুলোই ফিরে আসে যাতে? সবগুলো তার ফিরে তো আসবে না, কারণ এর আগে হয়ে কোথায় গেছে। কি করেছে, কোথায় কি হয়ে গেছে এখন বুঝতেই পারছেন। মানে রিসেন্ট যেটা হয়েছে, রিসেন্ট যেটা হয়েছে এই তো, যেটা গত মানে আগামীকাল যেটা দিয়েছে, গতকাল যেটা গেছে, এটা ছেলে না মেয়ে ছিল? মেয়ে ছিল। আচ্ছা, দেখেছেন আপনারা? হ্যাঁ, কালকে যখন নিয়ে যাচ্ছে কোলে করে নিয়ে, মানে এখান থেকে ফুটতে নিয়ে একদম, হ্যাঁ বাড়ির থেকে নিয়ে গেছে। এখানে 4 চাকা গাড়ি ছিল, গাড়ি চাপিয়ে নিয়ে চলে গেল। কে কে এসেছিল? কেউ আসেনি, গাড়ি ওখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ওখান থেকে? হ্যাঁ, যেখান থেকে যতটা মানে সম্ভাবনা বর্ধমান থেকে বাচ্চাটা লেনদেন হয়েছে। যাতে বাচ্চাটা এখানে কোলে নিত, কেউ নিয়েছে গাড়িতে? না, আমার কাকিমা এগিয়ে এলো আর কাকা কোলে করে নিয়ে ও গাড়িতে উঠে পড়লো, যে গাড়ি চলে গেল। আর কাকিমা বাড়িতে ছিল? না, স্বামী ছিল, দুজনেই গেছিল। দুজনেই গেছিল? দুজনেই গেছিল। আচ্ছা, কিন্তু বলে গেছিল যে ডাক্তার দেখাতে যাচ্ছে। ঠিক আছে। আর বারবার বলছি এটা যেন বন্ধ হয়, সেটা একটা ইয়ে করবে, আর কিছু না, এটাই চাই। আমাদেরও তো একটা লজ্জা লাগছে নিজেদের। কি ঘটনা হয়েছে? ঘটনা হয়েছিল মানে দীর্ঘদিন ধরে আমার কাকা এরকম একটা ছেলে দিয়ার এরকম একটা ইয়ের চলছে আর কি। ওদের টোটাল বাচ্চা আছে 12টা। আমরা না থাকতে পেরে এর আগেও কমপ্লেন হয়েছিল থানায়। কালকেও আমরা থানায় গিয়েছিলাম, গিয়ে কমপ্লেন করে এসেছিলাম। কমপ্লেন করে আসার পর মানে আজকে কাকাকে ডেকেছিল, থানায় গিয়েছিল। এখন বর্তমান পরিস্থিতি হচ্ছে আমরা চাই যে এই জিনিসটা বন্ধ করতে। বারবার প্রতি বাড়ি প্রত্যেক বছরে এরকম জিনিস। আমার একটা বাইরেতে লোকের কাছে মানে মুখ দেখাতে পারছি না, লজ্জা। যেরকম কার কি হয়েছে না, মিঠুনের কাকার এরকম বাচ্চা হয়েছে আবার। এটা তো একটা লজ্জার বিষয়। তো বাচ্চাগুলোকে উনি বিক্রি করে দিচ্ছে, এখন অভিযোগ করছেন? হ্যাঁ, একদম। কি বলছেন এখন তো বলছেন যে আমি করিনি, কিন্তু একটা ভেতরে খবর আছে বিক্রি করছে। আপনারা কটা জানেন যে বিক্রি করেছে? মোটামুটি এর আগে ধরুন টোটাল 4টে বিক্রি করেছে, হয়ে গেছে অলরেডি। বাড়িতে কটা আছে এখন? এখন বাড়িতে মোটামুটি ধরুন 10টা। বাড়িতে বাচ্চা কটা আছে? 10টা, মানে যেটা ইয়ে হয়েছিল এই বিক্রি করা বাদ দিয়ে বাড়িতে নটা। এখন 9টা। কিন্তু উনি তো বলছেন 7 জন এখন আছে। বাড়িতে আমি তো অনেক মিথ্যা কথা বলছি, সেটা কোনো কথা না। বাড়িতে এখনো 9 জন আছে। 9 জন। মোট কটা বাচ্চা আপনার কাকা? 12টা। 12টা। তার মধ্যে কটা বিক্রি করেছে বলছেন আপনি? আমার আনুমানিক 4টে বিক্রি করেছে। উদ্ধার হয়েছে এর আগে? উদ্ধার করেছে। খণ্ডঘোষ থানা পুলিশ ছিল, মাধবডি থানা পুলিশ উদ্ধার করে বাড়িতে দিয়ে গেছে, এবং সিভিকে ক্যামেরা করে বাড়িতে রাত্রি 11টার সময় দিয়ে গেছে। এবার একটা কোথায় করেছে বলে মনে করছেন? এবারটা করেছে ঘাটাল, ওই পূর্ব মেদিনীপুর কি ঘাটাল, ওইখানে। ওনারা থাকেন গুজরাট। আপনারা কবে জানতে পারলেন? আমরা জানতে পেরেছি আগামী পরশুদিন। গত পরশুদিন? পরশুদিনে। আচ্ছা, এই বিষয়ে আপনার কাকার সঙ্গে কথা বলেছিলেন? না, আমাদের সাথে কোনো কথা, আমাদের কোনো কথা নেয় না, আমাদের কোনো কথাও শুনে না, আমাদের সাথে কোনো কথাবার্তা বলেও না, আর আমরা বলি না এরকম। তারপর আমরা না থাকতে পেরে আমরা কাল খণ্ডঘোষ থানায় যে আমি আর কাকিমা যে অভিযোগ দায়ের করি। খণ্ডঘোষ থানায় কি বললো? খণ্ডঘোষ থানায় তো কোনো কিয়ারি আমাদেরকে সেরকম ভাবে করলো না। হ্যাঁ, পুলিশ তো মানে সে কি বলবো, মানে তাচ্ছিল্য করে দিল আমাদেরকে। কুচকুচ কোথায় সিনেমা দেখেছেন, হ্যান দেখেছেন, ত্যান দেখেছেন, সেসব। আমি পুলিশকে বললাম, ওসিকে, যে দেখুন স্যার, এটা তো বাস্তব। এরকম বছর হয়ে গেলে কে মানবে বলুন? এটা একটা দত্তক ব্যাপারটা আলাদা, বিক্রি করার ব্যাপারটা একটা আলাদা। আপনার কি নাম? আমার নাম মিঠুন চক্রবর্তী। কে হয় আপনার? প্রশান্ত চক্রবর্তী? আমার কাকা হয়। আর ঝুমা চক্রবর্তী? কাকিমা হয়। আপনারা কি চাইছেন? লজ্জা আর কি। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যে এই জিনিসটা যেন বন্ধ হয়, আর বাচ্চাটা ফিরে পেলে তো খুবই ভালো হতো, এটাই চাইছি। আর এই জিনিসটা যেন বন্ধ হয়। কোথায় বাড়ি আপনাদের? আমার বাড়ি সাঁকারি, পশ্চিমপাড়া, পূর্ব বর্ধমান। কোন অঞ্চল এটা? সাঁকারি 2 নম্বর অঞ্চল। দাদা, আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে আপনি নাকি বাচ্চা বিক্রি করে দিয়েছেন, কি বলবেন? বিশ্বাস করুন, বাচ্চা বিক্রি করে আমার খাবার মানসিকতা আমার নেই। আমি সে মনোপবিত্রের মানুষও নই।
আর আমাকে যেন ভবিষ্যতে এরকম যেন না করতে হয়, বিক্রি করে খাওয়াতে, এরকম যেন করাতে যদি কথা যেন নাও কানে আসছে বা শুনতে পাই। এবারে কি বিক্রি করেছেন? না স্যার, এই তো মাত্র বললেন যে এরকম যেন আর ভবিষ্যতে না করতে। কথা যেন আমি কথা যেন না পাই। আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে আপনি বিক্রি করেছেন বাচ্চা, কি বলবেন? কি বলবো বলুন তো, আমি তো বিক্রি, আমি বলছি আমি তো বিক্রি করিনি। আমরা সেই মানুষ কাকে দিয়েছেন বাচ্চা? দুটো বাচ্চা দিয়েছেন বাইরে? হ্যাঁ, সে আমার সঙ্গে তাদের লেনদেন সবকিছু আছে, কথাবার্তা আলোচনা কথা সবই হয় আমার সঙ্গে। আমি দিয়েছি বলে এই নয় জানি তার বাচ্চার সঙ্গে আমি বঞ্চিত। আমরা জানি আমাদের লেনদেন হয়, বাচ্চা লেনদেন হয়, আমাদের তো জানা নেই না। সে ছোট থেকে মানুষ করছেন, এবার সে মানুষের মধ্যে যখন মানুষ করছেন তার হিসেবে ছেড়ে দিয়েছি, তবে সম্পর্ক আমাদের সঙ্গে রেখেছেন, এইটুকুই আমার। আপনার টোটাল কটা বাচ্চা? আমার টোটাল 9টা বাচ্চা, তো আমাদের 2টো নষ্ট হয়ে গেছে। উনি বললেন 10টা, আমার স্ত্রী বললেন 10টা, না 9টা বললেন। এই তো ছিলেন তো 10টাই বললেন না, 10 হ্যাঁ, এইটা যেটা দিয়েছি এইটা নিয়ে 10টা, মানে এতগুলো বাচ্চা হিসাব নেই, হিসাব নেই, তাই 10টা এইটার লাস্টের জন্য। তার মধ্যে কাছে কটা আছে, কটা বিক্রি করেছে? আর কাছে আছে 7টে, বিক্রি করি নাই কো। 7টা আছে, একটা মারা গেছে, দুটো মারা গেছে, দুটো মারা গেছে। আচ্ছা, আর একটা আছে বাইরে। সত্যি কি না? সত্যি কি তারা দুটো মারা গেছে? দিদি বললেন যে একটা মারা গেছে, দুটি আছে। হ্যাঁ, দুটো আছে, দুটো মারা গেছে আর কি। আমার 11টা। এক মিনিট, বাড়িতে কটা বাচ্চা আছে আপনার এখন? হ্যাঁ, এখন 7টা বাচ্চা। বাড়িতে 7টা, একটা গোলসিতে আছে আর একটা গুজরাটে আছে, মানে 9টা বাচ্চা, আর একটা বাচ্চা মারা গেছে, 10টা বাচ্চা। তো এতগুলো বাচ্চা নিচ্ছেন কেন? সরকারের তো অনেক রকম পদ্ধতি আছে বাচ্চা যাতে না হয়, সে তার ব্যবস্থা কেন করেননি? করেছিলাম, অনেক চেষ্টাও করেছিলাম, ডাক্তারের পরামর্শ করেছিলাম, ডাক্তার সময় অসময় ঠিক মতো করে নাই, এবার ডাক্তার সঙ্গে অশান্তি কিছু করতে পারেনি। এটা কি শুধু আপনার গ্রামে আপনার ক্ষেত্রেই হয়েছে, না আরো পরিবারের এরকম অপারেশন করতে গিয়ে অপারেশন হয়নি? সে কি করে বলবো, আমি তো চেষ্টা করেছিলাম, অপারেশন করে আজকে মারা গেছে। স্থানীয় আশাকর্মী জানে আপনি যে বাচ্চাটাকে দিয়ে দিয়েছেন? জানেন? হয়তো জানে আছে। যখন পেটে বাচ্চা আসে তখন কার্ড করা হয়, যে আশা ম্যাডাম এইটা করি নাই, এইটা কিছু করিনি। করেননি কেন? হ্যাঁ, সব করা ছিল, সব করা আছে। জন্ম সার্টিফিকেট আছে, সব আধার কার্ড, জন্ম সার্টিফিকেট যা খুঁজে সবাইকারই পাবেন, সব টোটাল করা আছে। এইটা আমি নেবো বলে করি নাই, আমি ভেবেছি নষ্টই করে দেবো, ওই জন্য কিচ্ছু আমি করি নাই। তারপরে তো 10 মাস বাড়লো আপনার গর্বে আপনাদের, তা সেই জায়গায় দাঁড়িয়ে যখন ও বললো যে আমি মানুষ করব, তা আমার ইয়েটি সব করবো, মানে ওর সঙ্গে যে নেবে তার সঙ্গে আমরা আগে কথা হয়েছিল? না না, যখন এসে গেল, যখন নষ্ট করবো বললাম, আমার তো সে কিছু করি নাই প্রথম থেকে। যখন জানতে পারলাম 5 মাসে যখন জানতে পারলাম, তখন দিয়েছে আপনাকে? আমাকে 5 পয়সাও দেয়নি, শুধু যা দিয়েছে বলেছিল আমি নার্সিংহোমের যা খরচা যাবতীয় সেটা আমি বহন করবো। অভিযোগ আছে তো, আপনার বাড়ির লোকই অভিযোগ করছে আপনি বিক্রি করছেন এখন ভাবে। সেভাবে কেউ যদি বিশ্বাস না করে কি বলবো বলুন? আপনি বাচ্চাটাকে আনতে পারবেন? আমার টাকা আছে, আবার তাহলে আমার এই মুহূর্তে আমি কি করে বলবো? আমার তাহলে অ্যাকাউন্ট চেক করুন, আমার স্ত্রীর অ্যাকাউন্ট চেক করুন, এক্ষুনি চেক করুন ক টাকা আছে না আছে, বই চলছে কিনা, তাহলেও প্রমাণ পাবেন, তাহলে বিশ্বাস করবেন হয়তো। যদি আমার ঘর দুয়ার, আমি যে টাকা ওইসব ব্যবসা করি, তাহলে বাচ্চাটা দিলেন কেন? আমার আর্থিক অবস্থা এমনই মানে মানে নিম্ন যে আমি ওকে নিয়ে আর সামাল উঠতে পারবো না বাচ্চাটাকে মানুষ করার মতো। 7টা বাচ্চাকে মানুষ করতে পারছেন আর একটাকে মানুষ করতে পারতেন না বাড়িতে? কি করে বাবা? শুনুন, এবার 7টাকে মানুষ করছেন তো, শুনুন, স্ত্রী তো আপনার হাত টানতে পারছে না। আগে ভাবেননি কেন? বাচ্চাটা যখন আসে তখন কেন ভাবেননি? দ্বিতীয়বার বাসে ইনফেকশন ছিল, বলছি না 4 বছর পরে এটা ঢুকে। আপনি কি করেন? আমি ওই রাজমিস্ত্রি জোগাড়ে, পুজো আজা এসব নিয়ে আমি থাকি। আগে কি করতেন? আগে আমি জিএম বাড়িটাকে কাজ করতাম, বাদুলিয়া জিএম বাড়িটার কারখানা একটা আছে। আপনার জমি জমা কতটা আছে? আমার জমি জমা ভূমিহীন। আপনার নাম? আমার নাম প্রশান্ত চক্রবর্তী। আপনার স্ত্রীর নাম? ঝুমা চক্রবর্তী। ওনাকে দিয়েছি। ওনার বাড়ি হচ্ছে ঘাটালের এইদিকে বাড়ি। উনি থাকেন গুজরাটে, এবং ওখানেই আদি মানে প্রথম থেকেই ওখানে ব্যবসা এবং ঘর বাড়ি ওখানেই থাকে। আমরা পরিচিত? 2-5 বছর পর গ্রামে আসে। হ্যাঁ, পরিচয়টা কার সূত্র ধরে হয়েছে? পরিচয়টা ওই বর্ধমান সূত্র পিসুমশাই যে ছিলেন, তিনি মারা গেছেন বাজেপুরতে করে, সে মারা গেছেন, সেইখান থেকে সূত্র আমার জানা পরিচয় হয়েছিল। যার মাধ্যমে হচ্ছে তার নাম কি? আপনার পিসুমশাই? হ্যাঁ, আপনার না মারা গেছেন তো? আমার স্ত্রীর যে পিসুমশাই। যোগাযোগটা কে করে দিয়েছে বাচ্চাটাকে, তার নাম কি? ওখান থেকেই যোগাযোগটা আমার ওই মানে পিসুমশাইয়ের ওখান থেকে যোগাযোগ। আচ্ছা, এই মতো অবস্থা যদি প্রশাসন আপনার বাচ্চাটাকে ফিরিয়ে আনে, আপনি বাচ্চাটা নেবেন তো? হ্যাঁ, অবশ্যই নিয়ে নেবো। তা আপনি কেন যোগাযোগ করছেন যে বাচ্চাটা দিয়ে যাও?
আমি আর্থিক অবস্থা পেরে উঠতে পারছি না, আপনাকে বলছি না দিন চালাতে পারছি না আমি, যার জন্য আমি আজকে তো নিয়ে আসার আসতে কথা পারছি ছিল না। ওই ব্যক্তির যে নিয়ে গেছেন, তিনার তো আজকে আসার কথা ছিল, সে কি যোগাযোগ করেছিল আপনাদের সঙ্গে? না, সে তো আমার সঙ্গে যোগাযোগ কিছু করেনি এবং সে বলেও না আমি যে আসার কথা সেরকম কিছু। এই 14 দিনে খোঁজ নিয়েছেন একবারও বাচ্চাটার? আমি গতকাল নিয়েছে তো, 14 দিন আমার কাছে ছিল। বাচ্চাটা বয়স কত এখন? কতদিন বয়স? 11 মাস 11 দিন। আর কতদিন আগে দিয়েছেন বাচ্চা? এই তো গতকাল দিয়ে গেছে। ছেড়ে দাও এবার, ঠিক আছে।